মারো। আরে জীবনে একবারই হলো আমার তো ঋণ পরিশোধ হয় না। রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, সিএনজি স্ট্যান্ড থেকে প্রতি ড্রাইভারের কাছ থেকে 30 থেকে 40 টাকা চাঁদা তোলা হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু এবার খেপে গেছে যে মারবাই তো মারো, পিঠ পেতে দেব। প্রিয় দর্শক, এই যে ভাইরাল বক্তব্য এবং জ্বালামুখী বক্তব্য দিল ব্যারিস্টার সুমন ভাই, কেন এই কথাগুলো বলল? কারণ উনি যখন এমপি হয়েছে সোনারঘাট মাধবপুরে, ওখানে সিএনজি স্ট্যান্ডে প্রত্যেক নেতারা, আগে যে সাবেক নেতারা ছিল যারা পাওয়ারে ছিল, তারা কিন্তু প্রতি সিএনজি ড্রাইভারের কাছ থেকে 40 থেকে 50 টাকা, 30 থেকে 40 টাকা এইভাবে চাঁদা তুলতো একটি ছোট্ট করে টিকিট দিয়ে। দর্শক, এখন আর সেই কাজটা হয় না এবং ওখানে সিএনজি স্ট্যান্ড করার পরে ব্যারিস্টার সুমন ভাইকে সিএনজি ড্রাইভাররা যে সমস্ত সম্মাননা দিল এবং যে সম্মান করলো, তারই পরিপ্রেক্ষিতে যে ব্যারিস্টার সুমন ভাইকে যে সমস্ত কথা বললো সিএনজি স্ট্যান্ডের ড্রাইভাররা, তারই এই তথ্য দিয়ে ব্যারিস্টার সুমন ভাই এবার জ্বালামুখী বক্তব্য দিল জাতির উদ্দেশ্যে। প্রিয় দর্শক, সোনারঘাট মাধবপুরের লোকজনের উদ্দেশ্যে বলল একথাই যে সাবেক যে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, একটানা উনি 10-12 বছর ধরে মন্ত্রিত্ব করেছে, অথচ এই ছোট ছোট 20 টাকা 30 টাকা চাঁদার টাকা না খাওয়া পর্যন্ত ওনার পেটের ভাত হজম হয় নাই। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন ভাইয়ের। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, বাকি আলোচনা ভিডিও শেষে হবে, অবশ্যই সাথে থাকবে। আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, চিনেন নি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টাকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে, এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এতক্ষণ, অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওর ক্লিপ দেখে আপনাদের কি মনে হলো, কি মতামত মনে হলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই তিনি যখন সংসদে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলছিল এবং ওবায়দুল কাদের সাহেবকে টিচ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে সারা সংসদটাকে কাঁপিয়ে তুললেন, জ্বালামুখী বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন ভাই, বাংলাদেশের ফাটাকেষ্ট। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি এবং কি বক্তব্য দিছিল এবং এই বক্তব্যতে আমাদের ওবায়দুল কাদের স্যারকে কি বলল ব্যারিস্টার সুমন ভাই এবং তাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে সারা বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে তাদেরকে উদ্দেশ্য করে কি কথা বলল। এবং তিনি আরেক কথা বলেছে যে এখন সোনারঘাট মাধবপুর সিলেট অঞ্চলে আমি যখন সংসদে দাঁড়িয়ে কথা বলতেছি, এখন ওখানে বন্যার পানির জন্য মানুষ পুরো গ্রামে ঢুকতে পারতেছে না এবং পুরো গ্রামে বন্যার পানি থেকে হয়ে গেছে, এখন পুরো গ্রাম ভাঙ্গে চড়ে গেছে, বন্যার পানির জন্য কোনো কিছু করতে পারতেছে না গ্রামের মানুষ। দর্শক, ঠিক এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে অনেকবার সাবেক মন্ত্রী টাকা নিয়েছে বাঁধ তৈরি করার জন্য, এই টাকাগুলো কোথায় গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলবেন, অবশ্যই আপনি আমার এই হিসাবটা মিলিয়ে দিবেন। আমি এখন আমার এলাকার জনগণকে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি সংগ্রহ করতে দিচ্ছি না এবং আমার গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তা চলুন সেই সংসদের জ্বালামুখী বক্তব্য, ভাইরাল বক্তব্য ব্যারিস্টার সুমন ভাই কি বলল শুনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার। ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।